আচ্ছা ভাই, যে বিশ্ব ইজতেমা হতে চলেছে, আমরা সবাই যাবো তো ইনশাআল্লাহ? একটু জোরে বলুন, যাবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নতুন গজল শোনাবো। গজলটি হলো, আপনারা জানেন আমাদের পশ্চিম বাংলার বুকে হুগলি ডিস্ট্রিক্টে আগামী জানুয়ারি 2, 3, 4 বিশ্ব ইজতেমা হতে চলেছে। 30 বছর পর আমাদের বাংলা সুযোগ পেয়েছে বিশ্ব ইজতেমা আয়োজন করার। আমরা অনেক ভাগ্যবান যে অনেক দূর দূরান্ত থেকে মুরব্বীগণ আসবেন, বিশ্ব থেকে, সারা বিশ্ব থেকে আসবে। তাদের আমরা বক্তব্য শুনতে পারবো এবং তাদের দোয়া নিতে পারবো। তো এই তাবলীগ জামাত এমন একটি কাজ, আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়লাম না, মসজিদে গেলাম না, মক্তবে গেলাম না, আর যখন দেখবেন বয়স হয়ে যায়, চুল দাড়ি পেকে যায়, আমরা আস্তে আস্তে মসজিদের দিকে যাই নামাজ পড়ার জন্য। কেন? মরতে হবে, এক পা কবরে চলে গেছে। কিন্তু মসজিদে গেলাম, নামাজ কিভাবে পড়তে হয় আমরা জানি না, ওযু কিভাবে করতে হয় আমরা জানি না, ওযুর কটা ফরজ, গোসলের কটা ফরজ, খেতে হয় কেমন ভাবে, শুতে হয় কেমন ভাবে, এগুলো আমরা জানলাম না, শিখলাম না। তাহলে আমরা কি শিখতে পারবো না? হ্যাঁ, অবশ্যই আমরা শিখতে পারবো, মাদ্রাসায় না পড়লেও শিখতে পারবো। তাহলে কোথায় যেতে হবে? তাবলীগ জামাতে যেতে হবে। তো এক কবি কি বলছে শুনুন। শুনে শুনে শিখে নেবো নামাজের 4 সূরা, শুনে শুনে শিখে নেবো নামাজের 4 সূরা, শুনে শুনে শিখে নেবো নামাজের 4 সূরা, শুনে শুনে শিখে নেবো নামাজের 4 সূরা। স্কুল যাইনি, মাদ্রাসা যাইনি, স্কুল যাইনি, মাদ্রাসা যাইনি, হয়েছি দিশেহারা। শুনে শুনে শিখে নেবো নামাজের 4 সূরা, শুনে শুনে শিখে নেবো নামাজের 4 সূরা। তাবলীগের ওই জামাত থেকে বোঝায় হুজুর আমাকে, উঠতে বসতে চলতে শুতে আমির সাহেব শেখায় মোকে। 4 রাকাতে 4টি সূরা, 4 দিনে মুখস্থ করা। 4 রাকাতে 4টি সূরা, 4 দিনে মুখস্থ করা। সূরা কাউসার, সূরা নাস, ইখলাস, আলাম তারা। শুনে শুনে শিখে নেবো নামাজের 4 সূরা, শুনে শুনে শিখে নেবো নামাজের 4 সূরা, শুনে শুনে শিখে নেবো নামাজের 4 সূরা। স্কুল যাইনি, মাদ্রাসা যাইনি, স্কুল যাইনি, মাদ্রাসা যাইনি, হয়েছি দিশেহারা। শুনে শুনে শিখে নেবো নামাজের 4 সূরা, শুনে শুনে শিখে নেবো নামাজের 4 সূরা। তাবলীগ জামাতে গেলে আরো কি কি শেখা যায় বলছে শুনুন। দোয়া দরুদ কিছু সূরা, আত্তাহিয়াতু কুনুত পড়া। দোয়া দরুদ কিছু সূরা, আত্তাহিয়াতু কুনুত পড়া। রুকু সিজদা ওযু করা, কেমন করে সালাম ফেরা। শিখে গেলাম 7 দিনে তাবলীগের বয়ান শুনে। শিখে গেলাম 7 দিনে তাবলীগের বয়ান শুনে। দ্বীনের রাস্তায় যে জন বেরোয়, দ্বীনের রাস্তায় যে জন বেরোয়, হয় না দিশেহারা।
শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা স্কুল যাইনি মাদ্রাসা যাইনি স্কুল যাইনি মাদ্রাসা যাইনি হয়েছি দিশেহারা শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা সারা জীবন মসজিদে গেলাম না নামাজ পড়লাম না আর চুল দাড়ি পেকে যাওয়ার পর তখন মনে হয় যে আমাদের মরতে হবে এবার গুটি গুটি পায় মসজিদের দিকে চললাম মসজিদে গেলাম মসজিদের ফাঁস কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছি কিন্তু নামাজের মধ্যে কি পড়তে হয় কেমন ভাবে পড়তে হয় কিছুই জানা নেই তো কবি কি লিখছেন পাকা চুল পাকা দাড়ি জানি না কবে দেবে পারি পাকা চুল পাকা দাড়ি জানি না কবে দেবে পারি মসজিদের ওই ফাঁস কাতারে তাসবিহ দানা পাঠ করি পাকা চুল পাকা দাড়ি জানি না কবে দেবে পারি মসজিদের ওই ফাঁস কাতারে তাসবিহ দানা পাঠ করি দোয়া দরুদ সূরা নিয়াত কি জানি কি পড়ে আয়াত দোয়া দরুদ সূরা নিয়াত কি জানি কি পড়ে আয়াত গোসল ফরজ দানে খরচ গোসল ফরজ দানে খরচ ওজুতে ভুলে ভরা শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা গজল মঞ্চে গাইতে এসে তোমাদের ভালোবেসে দিলাম আমি দিনের দাওয়াত মোর নবীজির আদেশে গজল মঞ্চে গাইতে এসে তোমাদের ভালোবেসে দিলাম আমি দিনের দাওয়াত মোর নবীজির আদেশে মাস্টার জাকির দিনের ফিকির এসো করে খোদার জিকির মাস্টার জাকির দিনের ফিকির এসো করে খোদার জিকির কেন আজ আছি কাল থাকবো কি না আজ আছি কাল থাকবো কি না বলতে কি পারবো মোরা শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা স্কুল যাইনি মাদ্রাসা যাইনি স্কুল যাইনি মাদ্রাসা যাইনি হয়েছি দিশেহারা শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা এবার একটা পুরাতন গজল শোনাই আমার ভাইরা ফরমাইশ করেছেন সেটা হলো আমার মাকে নিয়ে খুব বিখ্যাত গজল আমি অনুরোধ করব এই গজলটি আপনারা মন দিয়ে শুনবেন ওঠাওঠি করবেন না কেন এই গজলটি গাইতে আমার খুবই কষ্ট হয় আর আপনারা যদি না শুনেন তার থেকে বেশি কষ্ট হবে একটু মন দিয়ে শুনবেন হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে
হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেহ আর পাবে না কেন চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমান কে আছে বলো চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমান কে আছে বলো মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে যখন মায়ের মুখ ছেলে দেখে যখন হাসি ফোটে তার মুখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন তারপরে শুনুন এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দেই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন বলছে শুনুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত জেগে করো যদি সাধনা মা জননীর এক রাতের ঋণ শোধ কোনোদিন হবে না কেন 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনাহারে সময় চলে যায় অনাহারে শুয়ে থাকে মা ভিজে বিছানায় শুয়ে থাকে মা ভিজে বিছানায় শিশু ঘুমায় মার বুকেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই সন্তান নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছেলে কাঁদছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায় রে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকিবে
পাছা পাছা বলে কে হাত বুলাবে মাথায় গালে কে ডাকবে আমার পাছা পাছা বলে কে হাত বুলাবে মাথায় গালে আকাশ যেন ভেঙে পড়ছে মাথায় পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে কেন মোর গর্ভধারিণী স্নেহের জননী মোর গর্ভধারিণী স্নেহের জননী শুয়ে আছে ধুলাবালিতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন আসমান জমিন চন্দ্র তারা আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র তারা আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আকাশ ভরা তারার মেলা করে দেখো ঝলমল আকাশ ভরা তারার মেলা করে দেখো ঝলমল গুন গুন সুরে গান করে পাখিদের ওই দল পাখিদের ওই দল পাখিদের ওই দল কোকিলের গানে দিল কে মিঠা যে স্বর কোকিলের গানে দিল কে মিঠা যে স্বর যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র তারা আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার প্রভাতে সূর্যি মামা মিষ্টি হাসি দিয়ে যায় প্রভাতে সূর্যি মামা মিষ্টি হাসি দিয়ে যায় ফুলের সুবাসে দেখো কায়নাত ভরে যায় কায়নাত ভরে যায় কায়নাত ভরে যায় পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলো কার পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলো কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র তারা আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাটতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি কবি কি লিখছেন জন্ম মৃত্যু কবরে হাসর জন্ম মৃত্যু কবরে হাসর সবই জানো মুসলমান জন্ম মৃত্যু কবরে হাসর সবই জানো মুসলমান নামাজ রোজা কায়েম করো তাজা করো ঈমান তাজা করো ঈমান তাজা করো ঈমান
ইবাদত বন্দেগি হবে বলো যে কার, ইবাদত বন্দেগি হবে বলো যে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। কত নিয়ামতে ভরা তোমার এই পৃথিবী, কত নিয়ামতে ভরা তোমার এই পৃথিবী, পাহাড় পর্বত ঝর্ণা ধারা বয়ে চলে নদী, বয়ে চলে নদী, বয়ে চলে নদী, মুর্শিদ আলম সৃষ্টি দেখে করে শুকর গুজার, মুর্শিদ আলম সৃষ্টি দেখে করে শুকর গুজার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। নারে তাকবীর। এত জোরে আল্লাহু আকবার বলবে যেন ঝিনকি বলে শোনা যায়, হবে? হ্যাঁ ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ।